নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নরম তুলতুলে রসে ভরা রসগোল্লার মতন রসবড়ার রেসিপি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে এখানে আমি বিউলির ডাল নিয়ে 5 থেকে 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সামান্য জল দিয়ে এটার একটা ঘন পেস্ট তৈরি করে নেব। বেশি জল ব্যবহার করবেন না, ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। পেস্ট করার পরে ডালের ব্যাটারটিতে আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব 8 থেকে 10 মিনিটের মতন। যত ভালো করে ফেটাবেন তত ভালোই তৈরি হবে রসবড়াগুলো। ফেটানোটা ঠিক মতন হয়েছে কিনা বুঝবার জন্য জলের মধ্যে একটু বড়ি কেটে দেখবেন। যদি দেখছেন বড়িটা ভাসছে তাহলে ভাববেন একদম ঠিকঠাক আছে। এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটি মাঝামাঝি গরম হওয়ার পরে আমি ডালের ব্যাটারটি নিয়ে বড়ি কেটে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আমি একটু বড় বড় করেই বড়িগুলো কাটছি, যাতে রসে দিলে একদম রসগোল্লার মতনই বড় বড় হয়ে ফুলে ওঠে। যত ভালো ফেটাবেন তত ভালোই বড়িগুলো ফুলে উঠবে এবং রসে দিলে একদম রসগোল্লার মতনই নরম তুলতুলে হবে, সাথে গোলও হবে আর চিপসে যাবে না। এগুলি মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবেন। এটা ভাজা হোক ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে চিনির বদলে আমি নতুন গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তার জন্য আমি এখানে আগে খেজুরের গুড় দিচ্ছি, আর খেজুরের গুড়ের সাথে সামান্য চিনিও ব্যবহার করেছি। এটা একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। শিরাটা তৈরি করার সাথে সাথে এইদিকে বড়াগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা ঠিক এইরকমই একটু গোল্ডেন করে ভাজবেন, যাতে রসে দিলে দেখতে ভালো লাগবে। এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি পুরো ডালের ব্যাটারটা দিয়ে বড়াগুলো তৈরি করে নেব। তুলে নেওয়ার পরে যে রসটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে বড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বড়াগুলো রসে টুপে একদম রসগোল্লার মতন ফুলে রয়েছে, যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে রসবড়া তৈরি করে বাড়ির সবাইকে অবশ্যই করে খাওয়াবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।